2022 সালের নোটিফিকেশন কার্যকর না হওয়ায় 4টি বিসি নিয়ে সড়ক অবরোধ। 2022 সালে 4টি বিসি রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুর ও ধুপছড়া এবং পুরাতন আগরতলার 5 নম্বর খয়েরপুর এলাকাকে বেলবাড়ি ব্লকের অধীনে স্থানান্তরের বিষয়ে সরকারি নোটিফিকেশন জারি হলেও 4 বছর পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, এলাকাগুলি বেলবাড়ি ব্লকের অধীনে এলে প্রশাসনিক কাজের জন্য সাধারণ মানুষকে আগরতলা কিংবা দূরের অন্য কোনো ব্লকে ছুটতে হবে না। এতে সময় ও যাতায়াতের খরচ কমার পাশাপাশি প্রশাসনিক হয়রানিও কমবে। একই সঙ্গে সরকারি পরিষেবা আরও সহজে পাওয়া যাবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগও আরও বাড়বে। 2022 সালে সরকারি নোটিফিকেশন জারি হওয়ার পরও সেটি বাস্তবায়িত না হওয়ায় বুধবার এই দাবিতে আসাম আগরতলার জাতীয় সড়ক 10 রাম মাধববাড়ির সড়ক অবরোধে সামিল হন এলাকার সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের ভিত্তিতে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে এবং আগামী 1 তারিখে প্রশাসনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। তবে নির্ধারিত বৈঠকের পরও যদি সমস্যা সমাধান না হয় তাহলে পুনরায় বৃহত্তর আন্দোলন ও সড়ক অবরোধে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমরা আজকে এখানে রুট ব্লক করতে বাধ্য হয়েছি এবং রুট ব্লক করতে এসে এখন অনেক জনসাধারণ আছেন। আমরা 4 বছর ধরে আমাদের যে 4টা বিষয় বর্ধমান ঠাকুর, ধূপছড়া, রাধামোহনপুর আর পশ্চিম রাধামোহনপুর, এই 4টা বিষয় 2022 সালে আমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু 4 বছর ধরে সেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি। আমরা অনেক অফিস আদালতে গিয়েছি, কোনো কাজ হয়নি। তার জন্য আজকে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। নোটিফিকেশনটা ছিল আমাদের যে 5 খয়েরপুরের মধ্যে যে 4টা বিষয় ছিল সেটা আগরতলা থেকে আপনার বেলবাড়ি আরদি ব্লকে ট্রান্সফার হইব, কিন্তু কাগজটা আছে আমাদের কাছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি এখন। তো আমরা আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এসডিএম সাহেব, আমাদেরকে করেছেন। আমি দেখবো আপনাদের এই সমস্যাগুলি, আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, বিভিন্ন হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আমি আপনাদের সমস্যার সমাধান করবো বলে আমাদের কথা দিয়েছেন। তার জন্য আজকে আমরা এই রুট ব্লকটা প্রত্যাহার করে গেছি। আর আমাদের সঙ্গে 1 তারিখে মিটিংয়ে বসবেন আমাদের জনপ্রতিনিধি এবং বিভিন্ন অফিসের স্টাফদের সঙ্গে বসবেন। বসার পরে কীভাবে আমাদের এর সমাধান করা হয় সে নিয়ে আলোচনা করা হইব এবং কী পথে গেলে আমাদের এর সমাধান হবো সেটা নিয়ে আলোচনা হবে। সেখানে যেটার কথা আমরা সম্মান দাঁড়িয়ে আজকে আমরা এটা প্রত্যাহার করতে করে নিয়েছি। আগামী দিনে সেই সরিচলের পথে যদি না যায় তাহলে আমরা রাস্তাগুলো করতে বাধ্য হবো। মানে একটা টাইম থাকলো, সেই টাইমের ভিতরে যদি কাজটা হয় তাহলে তো ভালো কথা। সেই টাইমের ভিতরে যদি না হয় তাহলে আমরা আবার এই পদক্ষেপ নিতে বাধ্য হব। আচ্ছা, এই যে 4টা বিসি, এটা বেলবাড়ি ব্লকে গেলে আপনারা কীভাবে উপকৃত হবেন? এখানে আমাদের এদিকে একটু ডিস্টেন্সে একটু দূরে, এদিকে আমাদের একটু যাইতে সুবিধা, কাছেও, এবং বিভিন্ন সমস্যা আছে আমাদের। যত জেনারেল এরিয়া, আমরা যেহেতু বিসির আন্ডারে, বিসি মানে তো এডিসির আন্ডারে, তো এডিসির আন্ডারে বিসি হয়ে যদি আমাদেরকে জেনারেলের ব্লকের আন্ডারে কাজ করতে হয় তাহলে তো আপনারা জানেন ওই কীরকম সমস্যা আমরা বুক করছি। সেই দিক দিয়ে চিন্তা করে আমাদের যে সুযোগ সুবিধাগুলি আমরা যে ঠিকমতো পাচ্ছে না, বিভিন্ন সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়েছে, সেটা থেকে বের হয়ে আসার জন্য, সেই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমরা আজকে এই প্রসেসটা নিয়েছি। এবং আমরা এটা 2 বছর ধরে অনেক অফিসে ঘোরাঘুরির পর আমাদেরকে জিষ্ণু স্যার আমাদেরকে দিয়ে গেছেন সেই নোটিফিকেশন। এটা আমাদেরকে জিষ্ণু স্যারে দিয়েছিলেন যিনি যখন ডেপুটি সিএম ছিলেন, কিন্তু সেই ডেপুটি সিএমের কাজ যে আজকে আটকে রাখা হয়েছে সেটা কিন্তু সম্মানের বিষয়। কেননা একজন ডেপুটি সিএমের অফিস থেকে বের হয়ে আসা কাগজ যদি এভাবে আটকে রাখা হয় তাহলে তো এটা মোটেই সৌন্দর্য হচ্ছে না। সেদিক দিয়ে আমরা এসডিএম স্যারের সঙ্গে 1 তারিখে বসবো আমাদের টেবিলে বসার পরে সেখানে একটা মনে হয় আরেকটা পথ আমরা পেতে পারি। এরপরে আমরা যদি না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ কীভাবে করবো আমরা সেটা পরে আলোচনা করব। ঠিক আছে।